হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সততা, ন্যায়পরায়ণতা, মুসলিম জাতির স্বার্থ রক্ষা ইত্যাদি নানা প্রশ্নে অত্যন্ত কঠোর একজন মানুষ। কোথাও সামান্য অন্যায় বিচ্যুতি দেখলেও তিনি গর্জে উঠতেন। অন্যায়কারী যেই হোক না কেন তিনি এতটুকু ছাড় দিতে রাজি ছিলেন না। হযরত ওমর যখন মুসলিম জাহানের খলিফা, তখন মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র একটি অন্যায় করেছিল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মিশর থেকে মদিনায় ডেকে এনে কঠিন শাস্তি দিয়েছিলেন। শুধু মিশরের শাসক আমর ইবনুল আসের পুত্রকে নয়, অর্ধজাহানের শাসক ওমর তার নিজের পুত্রকেও দোররা মেরেছিলেন একটি অপরাধের সাজা হিসেবে। একজন মানুষ ন্যায়, সততা, সুশাসনের প্রশ্নে কতটা অনমনীয় ও কঠোর হলে এমনটা করতে পারেন তা আজকে আমাদের কাছে হয়তো অবিশ্বাস্য শোনাবে। মজার বিষয় হলো, সাহাবীরা আল্লাহ নবীকে যতটা ভয় পেতেন বা সমীহ করতেন, ক্ষেত্র বিশেষে মনে হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা তার চেয়েও বেশি ভয় পাচ্ছেন বা সমীহ করছেন। আমার এই কথাটাকে যদি কেউ বাড়াবাড়ি মনে করেন কিংবা বানিয়ে বলা কথা মনে করেন, তাহলে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখে তারপর মন্তব্য করার অনুরোধ থাকবে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুরুষ সাহাবীরা যেমন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আসতেন, পরামর্শ করতেন, দিক নির্দেশনা চাইতেন, নারী সাহাবীরাও তার ব্যতিক্রম ছিলেন না। তারাও নিজেদের সমস্যা, সংকটের কথা আল্লাহ নবীর সাথে শেয়ার করতেন। একবার একদল নারী সাহাবী রাসূলের দরবারে আসেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আলাপচারিতার এক পর্যায়ে পরিবেশটা বেশ কোলাহলপূর্ণ হয়ে ওঠে। একসাথে কয়েকজন নারী জড়ো হলে যেমনটা হয় আর কি, তারা নিজেদের মধ্যে গল্প জমিয়ে দেন আর কখনো কখনো প্রয়োজনের চেয়েও অনেক বেশি কথা বলেন। রাসূলের ঘরেও অনেকটা এরকম পরিবেশ তৈরি হয়ে যায়। এই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘরের দরজায় এসে টোকা দেন এবং প্রবেশের অনুমতি প্রার্থনা করেন। মজার বিষয় হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ পাওয়ার সাথে সাথে মেয়েদের চেহারা একেবারে ফ্যাকাশে হয়ে যায়। তারা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পাশের ঘরে ছুটে যায়। অবস্থা থেকে মনে হচ্ছিল তারা যেন কোনো রকমে এখান থেকে পালাতে পারলে বাঁচে। অতঃপর আল্লাহ নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে প্রবেশের অনুমতি দেন। তিনি ঘরে প্রবেশ করেই দেখেন আল্লাহ নবী মিটিমিটি হাসছেন। এটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন চিরকাল আপনার মুখ এমন হাস্যোজ্জ্বল করে রাখেন। আল্লাহ নবী তখন বললেন, হে ওমর, আমি একটা ঘটনায় খুব আশ্চর্য হয়েছি। মেয়েরা আমার সামনে বসে কথা বলছিল, যেই না তারা তোমার গলার আওয়াজ পেল অমনি তারা দৌড়ে পালালো। এই কথা বলে আল্লাহ নবী আবার হাসতে শুরু করেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন না। তিনি বলেন, হে আল্লাহ নবী, তাদের তো উচিত ছিল আমার চেয়ে বরং আপনাকেই বেশি ভয় করা। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়ালে থাকা নারীদের উদ্দেশ্যে বলেন, ওহে নিজের প্রাণের শত্রুরা, তোমরা আমাকে ভয় করো অথচ আল্লাহ নবীকে ভয় করো না। উত্তরে পাশের ঘরে থাকা নারীদের একজন বললেন, হ্যাঁ, আপনি তো অনেক কঠোর আর রাগী মানুষ, আল্লাহ নবী আপনার মতো নন। তার এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে যান। তখন আল্লাহ নবী বলেন, হে ওমর, যার হাতে আমার প্রাণ তার শপথ, শয়তানও যখন তোমাকে কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে তখন সে ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে। সুবহানাল্লাহ। এই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবীর মূল্যায়ন। ঘটনাটি সহিহ মুসলিম শরীফের 5985 নম্বর হাদিসে বিবৃত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কঠোরতার ব্যাপারে আল্লাহ নবী কিন্তু কখনো রাগ করেননি, বরং তিনি জানতেন ওমরের এই কঠোরতা জাতির জন্য ভবিষ্যতে কল্যাণকর হবে। চারদিক থেকে যখন ফিতনা ধেয়ে আসবে তখন ওমরের মতো ব্যক্তি পারবে সেই ফিতনা সামাল দিতে। পরবর্তীতে কিন্তু আমরা তেমনটাই দেখেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন, ফিতনাবাজ ও মুনাফিকরা এই উম্মার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেই সফল হতে পারেনি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর ধীরে ধীরে নানা ষড়যন্ত্র করে তারা এই উম্মার মধ্যে ফাটল ধরিয়ে দেয় আর এই জাতিকে দুর্বল করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দৃঢ়চেতা নেতৃত্ব দান করুন, আমিন। শুধু দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি ইসলামিক ভিডিও বাংলা চ্যানেলে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ক্লিক করুন পাশে থাকা বেল আইকনে। আর আজকের পর্বটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।